আসাদুজ্জামান বিপ্লব যে একদম চিহ্নিত ছাত্রলীগ তাকে সিট দেওয়া হয়েছে। স্ক্রিনশট রেখেছি, তারা এখনো চিহ্নিত ছাত্রলীগের সাথে যুক্ত। কতটুকু এইখানে তদবির করা হইলে একজন স্টুডেন্টের নাম দুইবার একটা ছাত্রাবাসে আসতে পারে। আমার ডিপার্টমেন্টে আমার সেশনে যাদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে আমরা সহপাঠীরা পর্যন্ত তাদেরকে চিনি না। এটার জবাব এই প্রশাসনকে অবশ্যই দিতে হবে। এই আমাদের এই লিস্টের মধ্যে আছে 7 নম্বরে এবং 66 নম্বরে রয়েছে যার নাম দুইবার এসেছে, এবং তার কতটুকু এইখানে তদবির করা হইলে একজন স্টুডেন্টের নাম দুইবার একটা ছাত্রাবাসে আসতে পারে। এই লিস্টের 30 নম্বরে রয়েছে আসাদুজ্জামান বিপ্লব যে একদম চিহ্নিত ছাত্রলীগ তাকে সিট দেওয়া হয়েছে। এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে এটার জবাব আমরা চাই, এটা জবাব দিতে হবে। এইগুলো কেন করা হইলো? আমাদের নিডি ছেলেপেলে যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে বঞ্চিত করে ছাত্রলীগদেরকে তারা সিট দিয়েছে। আমরা তাদের আরও বেশ কিছু এরকমভাবে স্ক্রিনশট রেখেছি, তারা এখনও চিহ্নিত ছাত্রলীগের সাথে যুক্ত। তারা কিভাবে হলে সিট পায় এটার জবাব আমাদেরকে অবশ্যই দিতে হবে, এই প্রশাসনকে দিতে হবে। এই বঙ্গুর প্রশাসন যারা ছাত্রদের পক্ষে না, যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না, তাদেরকে অবশ্যই এটার জবাবদিহির মুখোমুখি হতে হবে। আমার ডিপার্টমেন্টে আমার সেশনে যাদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে আমরা সহপাঠীরা পর্যন্ত তাদেরকে চিনি না, তাদের কোনো উপস্থিতি নাই। এখানে কিন্তু লেখা হয়েছে স্যার লেখছে যে মেধার ভিত্তিতে ক্লাসে উপস্থিতির ভিত্তিতে তাদেরকে সিট দেওয়া হবে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কি দারিদ্রিক অবস্থা বিবেচনা করে। আরেক বন্ধু আছে যে কখনোই ডিপার্টমেন্টে আসে নাই, ক্লাস করে নাই, স্যাররা চিনে না, আমরা সহপাঠীরা কেউ চিনি না, কিন্তু তাদেরকে এরকমভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। যাদের সিট পাওয়া উচিত তাদেরকে সিট না দিয়ে বিভিন্ন রাজনৈতিক বড় ভাইদের মদদে তাদের ছোটো ভাইদের কাছের ছোটো ভাইদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই সমাজবিজ্ঞান বিভাগের কোনো ভাই হয়নি, কিন্তু তাদেরকে সিট দেওয়া হয়েছে। এখানে কিসের ভিত্তিতে কিভাবে সিট বরাদ্দ দেওয়া হলো এটার জবাব আমরা সমাজবিজ্ঞান বিভাগের কাছে চাই, এবং ন্যায্যতা এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। এবং যারা ডিপার্টমেন্ট থেকে এরকমভাবে শর্ট লিস্টের মাধ্যমে এসেছিল, ডিপার্টমেন্ট যাদেরকে সিট দিতে বলছিল